শাস্তি কি? হাত কেটে দেয়া। এই মাদ্রাসায় কালেকশন হয়েছে গত বছরে কত 1,07,000 1 কোটি 1 কোটি। আরে বাবা, কোটির হিসেব তো মেলে। এত টাকা কোনে থাকে, কোথা থেকে আসে? 1,07,84,000 টাকা। 1 কোটির মধ্য থেকে যদি 2 লাখ একটু ডানিবাই করা হয়, আমাদের প্রিন্সিপাল যিনি জনাব বাকি বিল্লাহ সাহেব, উনি যদি 2 লাখ টাকা উল্টো পাল্টা করে ধরা যাবে নাকি? না। 2 লাখ টাকা যদি উল্টো পাল্টা করে আর সেটা যদি কোনোভাবে ধরা পড়ে যায়, কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? হাতের কবজি কেটে দিয়া। গত বছর ওয়াজ করে বলেছিল, ভাইরা টাকা দাও টাকা দাও টাকা দাও। আর এই বছর যদি 2 লাখ টাকা উল্টো পাল্টা করতে শুনতে, টাকা দাও, সবাই টাকা দাও। হ্যাঁ, কি করতেন? হুজুর বুঝা শেষ, হাতের কবজি কেন না হাইরে। তার মানে গত বছর আমরা যা দিছি ছেড়েছেন, এর জন্য হাতের কবজি নাই, যতই আপনি চান আর দেব না আরে। ঠিক না বেঠে? টাকা দিতেন বুঝা হাত দিয়ে, হাতের কবজি খালি ব্যাস এক কান হাত কেটে দেখেন, কোন মাদ্রাসার টাকা উল্টো পাল্টা হবে হবে? কানাডার বেগম পাড়ায় বাড়ি বানালো, কানাডার বেগম পাড়ায় বাড়ি, ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, আর ফ্ল্যাট কিনেছে আবার বুর্জ খলিফা দুবাইয়ে। তারপরে পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডের সাগর পাড়ে। একটু যদি সর্দি লাগে কাশি লাগে রে, তাও চিকিৎসার জন্য যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে। আর আমাদের বলে তোমরা রোজার মাস আসলে পুরোই দিয়ে ইফতার করবা। ঠিক না বেঠে? ওরা এত টাকা কোথায় পাইল? এত টাকা বিদেশে, এত টাকা ব্যাংকে টাকা রেখেছে সুইজারল্যান্ডের। সুইস ব্যাংকে এই অন্যায় দুর্নীতিগুলো যারা করেছে, কোরআনের আইন যদি কায়েম হইতো গো, তাইলে একটারও হাত থাকতো না। আর হাত যদি না থাকতো, পরের বার এসে যদি বলতো, ভাইরা আমার খেলা হবে, হ্যাঁ, আপনারা বলতেন আর খেলা হবে না। ঠিক না বেঠে? কারণ বুঝা শেষ। তুমি কি করেছ? দেশের অর্থগুলো পাচার করেছ, দেশের মানুষের সম্পদ, দেশের জনগণের অর্থ আত্মসাৎ করেছ, শালীর নামে বিধবা ভাতার কার্ড দিয়েছ, তারপরে টাকা পয়সা গুলো নিজেদের নামে নামে দিয়েছ। ওগো আমার ভাইয়েরা, এই কাজগুলো যদি করে, সে যদি ইসলামের হয়, সে যদি মাওলানা হয়, সে যদি মুফতি হয়, সে যদি মুহাদ্দিস হয়, সে যদি আলেমে দ্বীন হয়, তাও তার হাত কাটা পড়বে না? পড়বে না? যদি কেউ জিনা করে, যদি কেউ ধর্ষণ করে, ব্যভিচার করে, তাইলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গিড়ে দাও। যদি বিবাহিত হয়, কোরআনের আইন অনুযায়ী মাজা পর্যন্ত গিড়ে দাও। তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তার পৃথিবী থেকে বিদায় করে দাও। ওগো আমার ভাইয়ারা, এই অপরাধে যদি কবির বিন সামাদ দণ্ডিত হয়, এই অপরাধে যদি দণ্ড পায়, আর এইভাবে পোস্টার করা হবে, প্রচার করা হবে যে কবির বিন সামাদের সঙ্গে স্যার করা হবে 13 তারিখে, সবাই আসবেন, মিডিয়া লাগানো হবে, ক্যামেরা থাকবে, লাইভ সম্প্রচার করার জন্য সাংবাদিকেরা আসবে। মাজা পর্যন্ত কেড়ে দিয়ে যখন ইট পাথর মারবে রে, এইগুলো দেখার পরে আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বের হবে না। ঠিক না বেঠে? 14 ফেব্রুয়ারি আর কাউরে দেখা যাবে না, বলবে আজকে মাফ চাই। ঠিক না বেঠে? মোটর সাইকেলে গিয়ার দেবে না, পিছনে যদি থাকে রে গিয়ার বাড়ে না কমে? আরে বাবা, আবার তারপরে হঠাৎ করে কারেন্টের খুঁটি, এর মধ্যে হয় পাতালে নাই হাসপাতালে। ঠিক না বেটে? সব বাহাদুরি যায়, মরে তো মরে, সাথে আর একটা নিয়ে মরে। ওরও কত স্বপ্ন ছিল, সে স্বপ্ন ওই জায়গায় পাস। ঠিক না বেটে?